টাকাটা দিয়ে দেন, সুন্দরভাবে দিয়ে দেন এবং পরিমাণ মাফিক একটা দিয়ে দেন, যেটা দিলে কাজ হবে। আল্লাহ ভরসাকে দিয়ে দেন। আপনাদের এই মাঠ আমরা দীর্ঘদিন ধরে এই মাঠে, মানে আমার দাদা মাসি থাকাকালীন এই মাঠ শুরু হয়েছে, আমি দাদা দেখি নাই। তারপর আমার বাবারা, চাচারা এবং এই হিসেবে ওই মুরব্বীর আমল থেকে এটা জঙ্গল বাড়ি ছিল, মাঝখানে শুধু একটু মাঠ ছিল ফাঁকা জায়গা, ওই বাড়ি, সেখান থেকে আমরা একসঙ্গে গোপালপুর কাটাবাড়ির লোক আমরা নামাজ পড়তে পড়তে আজকে এই পর্যায়ে আসি গেছি। তখন মাঠ খোলামেলা মাঠ ছিল, গরু বকরিয়া চড়াছিল, গরু আসছিল, বকরি আসছিল, তাকে সারে দিয়ে নামাজ পড়ছি। এখন এই নামাজ আধুনিক যুগ আছে, আমাদের সবার ইলেকট্রনিক যুগ আছে। এই যুগে হিসেবে আমরা যে মাঠটা করছি, মাঠটা আপনারা সবাই সহযোগিতা হয়েছে, আপনার দেখে তো আনন্দ হয়েছে। এত বড় বিশাল মাঠ, আমরা বাগান, কত কি সৌন্দর্য, আরো সৌন্দর্য হবে। সেটা আপনারা যদি সাহায্য করেন আরো সোনায় সোহাগা হবে। এই মাঠে সুনাম চতুর্দিকে ভরে গেছে, চতুর্দিকে নাম উঠে গেছে। গোপালপুর কাটাবাড়ি ঈদগাহ মাঠ একটা বিশাল মাঠ, বিশাল প্রাচী, এইরকম মানুষ বলতেছে সবাই। অতএব আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন, ইনশাআল্লাহ এই মাঠটা খুব সৌন্দর্য হবে। এবং যারা এখানে মোটা অঙ্কের সাহায্য করতে চান তাহলে আমাদের কাছে আসেন এবং দিয়ে দেন। রসিদ ছাড়া কাউকে টাকা দেবেন না, টাকা দিয়ে রসিদ নেবেন, তাহলে আমাদের হিসাবটা ঠিক থাকে। অতএব আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা যারা মোটা টাকা দেবেন 1500 অবশ্যই রসিদ নিয়ে টাকা দেবেন, রসিদ ছাড়া টাকা দেবেন অনুরোধ করতেছি। কারণ রসিদ ছাড়া টাকা দিলে হিসেবে গোলমাল হয়ে যায় আমাদের। অতএব তাকে টাকা দেবেন, যেভাবে দেবেন সেই টাকাটা রসিদ ছাড়া দেবেন না। আর জেনারেল কালেকশন যেটা হয়, পরিশেষে একটা কথা আপনাদের কাছে বলবো, এই মাঠে আপনারা কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। গাছ গাছালি আছে, খেলাধুলা এখানে চলবে না। কারণ এখানে কাদা আছে, কালকে দেখি কাদা দেখেন অন্যরকম অবস্থা। এখন আমাদের এখনই নামাজ হবে শুরু। আমাদের আদায়কারী টিম, আমি দ্রুত ব্যাগ যাদের শেষ হয়েছে দ্রুত আসার জন্য আহ্বান করছি। এবার একটু দ্রুত, 2 মিনিট বাকি আছে। যাদের আদায় হয়েছে আপনার ব্যাগগুলো নিয়ে আসেন, আর যাদের শেষ হয় নাই একটু দ্রুত করেন, একটু দ্রুত করেন, একটু দ্রুত করেন। আমরা কারেক্ট 9:30টায় আমরা দাঁড়িয়ে যাব। আমাদের ইমাম সাহেব দাঁড়িয়েছেন, ইনশাআল্লাহ 9:30টায় আমরা নামাজ আরম্ভ করব। আপনারা যারা আছেন আদায়কারী